বৃষ্টি কমতেই লাফিয়ে লাফিয়ে বাড়ছে বাংলার তাপমাত্রা। একদিকে যখন বৃষ্টি হচ্ছে তখন অন্যদিকে গরম বাড়ছে পাল্লা দিয়ে। মাঝে মধ্যেই তাপমাত্রা কমলেও আবারও সেটা বেড়ে যাচ্ছে হু হু করে। এদিকে আজ বাংলার জেলায় জেলায় ফের বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, বিহার থেকে ঝাড়খণ্ড হয়ে গাঙ্গীয় পশ্চিমবঙ্গ পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার উচ্চতায় একটি সিস্টেম বিস্তৃত রয়েছে। এছাড়া প্রায় 0.9 কিলোমিটার উচ্চতায় উত্তর উড়িষ্যা এবং সংলগ্ন অঞ্চলে একটি ঘূর্ণাবর্ত বিরাজ করছে। অনুকূল বায়ু প্রবাহ এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর আর্দ্রতা প্রবেশের ফলে আজ থেকে আগামী বৃহস্পতিবার পর্যন্ত বাংলার বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বর্ষণ ও ঝড়ের প্রবল সম্ভাবনা রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে, আজ ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় হালকা বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। তবে আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে জারি থাকবে হলুদ সতর্কতা। উত্তরবঙ্গের পূর্বাভাসে বলা হয়েছে, এদিনও উত্তরবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের ঝড় বৃষ্টিপাত চলবে। পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া দেখা যাবে। মঙ্গলবার এবং বুধবার দক্ষিণবঙ্গের নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা এবং পূর্ব বর্ধমান জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। পাশাপাশি কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। প্রতি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে কালবৈশাখীর সম্ভাবনা। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। আর উত্তরবঙ্গের জলপাইগুড়ি, দার্জিলিং এবং কোচবিহার জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও ভারী বৃষ্টিপাত চলবে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত। কলকাতাতেও আজ এমনই আবহাওয়ার দাপট থাকবে। আগামী বুধবার পর্যন্ত এমনই আবহাওয়া থাকতে পারে। আগামীকাল ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির পাশাপাশি প্রতি ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বুধবারও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামী 3 দিনেকে দক্ষিণবঙ্গের থেকে বেশি বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আজ দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এদিন 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো হাওয়াও বইতে পারে। এরপর আগামীকালও এই প্রায় একই পরিস্থিতি থাকবে, কিন্তু আগামীকাল বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়ার গতিবেগ কিছুটা বাড়বে। 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। ওই দিন জলপাইগুড়ি থেকে শুরু করে দার্জিলিং এবং কোচবিহারে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। আর একই রকম আবহাওয়া থাকবে আগামী বুধবারও। ওই দিন উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায় বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। কবে কম হবে তাপমাত্রা, এ বিষয়ে বিশেষজ্ঞরা জানিয়েছেন, আর্দ্রতাজনিত অস্বস্তি এখনও বজায় রয়েছে, তবে বৃষ্টি হলে সেটা থেকে কিছুটা রেহাই মিলবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকদিনে 2 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা আরও বাড়তে পারে। যদিও বৃষ্টির কারণে বাংলার কয়েকটি এলাকায় স্বস্তিদায়ক আবহাওয়াও দেখা যাবে। এছাড়াও উত্তরবঙ্গে আগামী 2 দিনে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিতে দমকাঝড়ো বাতাস বইতে পারে, অর্থাৎ রয়েছে কালবৈশাখীর সম্ভাবনা। বুধবার থেকে আবারও একবার ঝড় বৃষ্টির দাপট কমে গিয়ে তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। সপ্তাহের শেষের দিকে কলকাতাতে তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে। পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। ফলে গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে গোটা দক্ষিণ বাংলায়। অন্যদিকে উত্তরবঙ্গের ছবিটা খানিকটা আলাদা। আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওপরের 5টি জেলায়। ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার পর্যন্ত। মঙ্গলবার থেকে বৃষ্টির দাপট কিছুটা কমে আসবে। বিশেষ করে কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং ও জলপাইগুড়িতে ঝড়ো হাওয়ার গতি পৌঁছাতে পারে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার পর্যন্ত। মালদহ সহ অন্যান্য জেলাগুলিতেও 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। এপ্রিলের শুরুতে অর্থাৎ বুধবারও উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বজায় থাকবে। তারপর বৃহস্পতিবার এবং শুক্রবার থেকে ধীরে ধীরে কমে আসবে বৃষ্টির প্রবণতা। সব মিলিয়ে দক্ষিণবঙ্গে আপাতত ঝড় বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমলেও বাড়বে তাপমাত্রাজনিত অস্বস্তি।
অন্যদিকে উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট জারি থাকবে এই সপ্তাহভর। তবে আজ দক্ষিণবঙ্গের আকাশ থাকবে আংশিক মেঘলা। আগামী 2 দিনে ঝড় বৃষ্টির পরিমাণ কিছুটা কম থাকবে। নতুন সপ্তাহের শুরুতে অর্থাৎ এই সোমবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম সহ পশ্চিমা অঞ্চলের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে। কলকাতায় বৃষ্টির সম্ভাবনা কম। আজ শহরে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 25 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াসে। তাপমাত্রা বৃদ্ধি পেলেও ফের মঙ্গলবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। সঙ্গে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি হতে পারে কলকাতাতেও। বুধবার ঝড় বৃষ্টির সম্ভাবনা ফের কিছুটা কমে আসবে। তারপর থেকে ফের তাপমাত্রা হবে ঊর্ধ্বমুখী। শুক্র এবং শনিবারের মধ্যেই কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা 36 থেকে 37 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। আর পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে এই একই সময়ে সর্বোচ্চ তাপমাত্রা 39 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে। অর্থাৎ এবার গরম ও অস্বস্তিকর আবহাওয়ার জন্য আমাদের জনতাকে তৈরি হতে হবে। উত্তরবঙ্গে আজ এবং আগামীকাল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। মঙ্গলবার ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে উত্তরবঙ্গের ওপরের দিকের 5টি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টা গতিতে ঝড়ো হাওয়াও বইবে। ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায়। দার্জিলিং, জলপাইগুড়িতেও সর্বোচ্চ 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইবার পূর্বাভাস। আর নিচের দিকের মালদাহ সহ বাদবাকি উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলাতেও 40 থেকে 60 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমে আসবে। 31শে মার্চ রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং এর পরবর্তী 3-5-এ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের প্রবণতা ক্রমশই বৃদ্ধি পাবে আর তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।